ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118 701005। ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خلقكم وما تعملون. وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعلت تميد وخلق الجبال وقال بها عليها فعجبت الملائكة من شدة الجبال قالوا يا رب هل من خلقك أشد من الجبال قال نعم الحديد قالوا يا رب هل من خلقك أشد من الحديد قال نعم النار قالوا يا رب هل من خلقك أشد من النار قال نعم الماء قالوا يا رب هل من خلقك أشد من الماء قال نعم الريح أو كما قال المصطفى صلى الله عليه وسلم. চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামী কদর উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং সম্মানিত সুধী, রব্বুল আলামিনের দরবারে আমার এই ছেঁড়াপাটা আলোচনা শুরু করার আগেই বিনীতভাবে ফরিয়াদ করে আল্লাহ পাক যেন আমাদের এই কথায় আলোচনায় তৌফিক এবং ইখলাস নসিব করেন। আয়োজকদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার ইঙ্গিত আগে থেকে দেয়া হয়েছে। বিষয়টির কথা বিবেচনা করে কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো মুবারক হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে ইসলাম এবং প্রযুক্তি নিয়ে কথা বলতে, অথবা ইসলাম এবং বিজ্ঞান নিয়ে সেই প্রযুক্তির এপিঠ ওপিঠ, প্রযুক্তির সদ্ব্যবহার বা অপব্যবহার, বিশেষ করে এই প্রযুক্তির কারণে আমাদের সমাজ, বিশেষ করে যুব সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের নীতি নৈতিকতা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ের উপরে কথা বলতে। আমরা জানি গত 2 দশকের মাঝে দেশ খুব দ্রুত পাল্টে গেছে। সমাজের হালচিত্র খুব দ্রুতই পরিবর্তন হয়ে গেছে।
বিশেষ করে প্রযুক্তির মহাসড়কে বহু ধরনের নতুন নতুন উদ্ভাবনী আবিষ্কার যখন আসতে শুরু করেছে, আমাদের আচার উচ্চারণ, আমাদের চলাফেরা, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের রীতিনীতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের পরিচিতি স্বকীয়তা অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর এই প্রযুক্তির বড় গ্রাহক হচ্ছে যুব সমাজ। কথাগুলো মূলত বিশ্ববিদ্যালয়, কলেজ, যুবক যুবতী, কিশোর কিশোরী বা আমাদের তরুণ তরুণীদের জন্যই। তবে অভিভাবক হিসেবে আমরা যারা এখানে মুরব্বীরা আসছি, আমরাও এই কথাগুলো জানার অধিকার এবং দায়িত্ব আছে। কারণ সেই যুবকদের, সেই তরুণদের দেখাশোনার, তাদের তত্ত্বাবধান, তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্ব, পবিত্র দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে। প্রথমেই বলতে হয় যে ইসলাম প্রযুক্তি বা বিজ্ঞানের ব্যাপারে কি রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে, ইসলামের অবস্থান কি। আমাদের প্রথম থেকে খুব সংক্ষেপে, খুব সহজ সরল ভাষায় জেনে রাখা দরকার যে প্রযুক্তি বা বিজ্ঞানের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি খুব উদার। ইসলাম সূচনালগ্ন থেকে, শুরু থেকেই কখনো জ্ঞান চর্চা, বিজ্ঞান বা প্রযুক্তির বিরুদ্ধে কখনো অবস্থান নেয়নি এবং নেয়া সেটি অন্ততপক্ষে ইসলামের কাছে আশা করা যায় না। যে ইসলামের মহান গ্রন্থ কোরআনে কারীমের প্রথম শব্দ ইকরা, পড়াশোনা, নামাজ, রোজা, যাকাত, হজ বা অন্যান্য বিধিবিধান নয়, যে কোরআনের 30 পারার 114 সূরার মধ্যে প্রথম শব্দ ইকরা, পড়াশোনা, সেই পড়াশোনার ধর্মের মধ্যে পড়াশোনার বিরুদ্ধে, পড়াশোনার বাইরে জ্ঞান চর্চার বিরুদ্ধে কিছু বলবে বা বলা যায়, এটি কখনো আশা করা যায় না। আমরা একটি কলেজের মাঠে এসে, আঙ্গিনায় এসে, একটি মাদ্রাসার করিডোর থেকে এসে বিজ্ঞানের বদনাম করতে আসিনি, বিজ্ঞানের বিরুদ্ধে আমাদের খুব ঝেড়ে ফেলার জন্য আসিনি। আমরা কথা বলতে আসছি যে ইসলাম বিজ্ঞানকে ওসিলা, মাধ্যম মনে করে। মানুষের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন, তবে সে বিজ্ঞান ওসিলা বা মাধ্যম, মিনস বা টুল, উপায় বা উপকরণ হিসেবে কাজ করতে পারে। এটি কখনো জীবনের উদ্দেশ্য নয়। আমরা সেটি আলোচনার ফাঁকেই বলবো, তাহলে বোঝা যায় যে ইসলাম কখনো বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলেনি। বরঞ্চ পাকিস্তানের নোবেল বিজয়ী বিজ্ঞানী ডক্টর আব্দুল সালাম, অনেকে নাম শুনেছেন, তিনি বলেন কোরআনের 750টি এরকম আয়াত আছে যেখানে আল্লাহ পাক মানুষকে জ্ঞান বিজ্ঞানের বহু কলা কৌশল, পৃথিবী নিয়ে গবেষণা করতে, পড়াশোনা করতে, ভাবতে নির্দেশ দিয়েছেন। এবং মূলত সেই জ্ঞান বিজ্ঞানটি মানুষকে অন্যান্য পশু পাখি, জীব জন্তু থেকে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে। না হলে মানুষের ডিএনএ, রক্ত মাংস, কিডনি, লিভার, ত্বক বা ভিতরে নাড়ি বুড়ি, মাথা বা পা, হাত বা অন্যান্য জিনিস, এগুলো অন্যান্য অনেক পশু পাখির সাথেও মিলে যায়, জীব জন্তুর সাথে মিলে যায়। মিশরি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ডক্টর আহমদ জোয়াইল, তিনি অনেক বড় মাপের পরমাণু বিজ্ঞানী। কয়েক বছর আগে তিনিও নোবেল বিজয়ী একজন বিজ্ঞানী, নোবেল পুরস্কার পেয়েছেন। আপনারা জানেন পৃথিবীতে এই পুরস্কারটি পৃথিবী বিখ্যাত বড় বড় বিজ্ঞানীদেরকে দেয়া হয়। তিনি বলেন যদি জ্ঞান বিজ্ঞানকে আলাদা করে রাখা হয় তাহলে মানুষের সাথে 99.9% 99 মানুষ অন্যান্য মখলুক বা জীব জন্তুর সাথে মিলে যায়। মানুষের পার্থক্য হলো তার জ্ঞানের ভিতরে। সুতরাং এমনকি ধর্ম ইসলাম সেই জ্ঞানের বিরুদ্ধে কথা বলতে পারে না, প্রযুক্তির বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা এই মুহূর্তে কারি সাহেব রহমতুল্লাহ আলাই, দেওবনের এক সময়ের সফল মুহতামিম কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, 1938 সনে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। হয়তো আমাদের সময়ের স্বল্পতার দরুন বিস্তারিত বলা সম্ভব হবে না। আংশিক যদি আপনাদের সামনে বলি
তাহলে বিজ্ঞানের সারাংশটি বুঝে আসবে যে বিজ্ঞান আসলে আমাদেরকে কি শেখায়। আমরা জানি বিজ্ঞান এই চারটি জিনিস নিয়ে মূলত, মাটি, আগুন, পানি এবং অক্সিজেন বাতাস, এই চারটি জিনিস নিয়ে মূলত বিজ্ঞানের যত গবেষণা, যত রিসার্চ, এগুলো নিয়ে হয়। আল্লাহ পাক মানুষকে এই চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক মাটি, খলাকাহু মিন তুরাব, আল্লাহ পাক মানুষের উপাদানের মধ্যে আগুন রেখেছেন, তাতে আছে পানি এবং আছে অক্সিজেন বা বাতাস। চারটি জরুরি। এবং এই চারটি জিনিসের বর্ণনা আমি যে হাদিসটি পড়েছি, সে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট বা সাফ করে জানিয়ে দিয়েছেন। একটি সহজ ভাষায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ সরল শব্দে বোঝানো রীতিমতো খুব কঠিন বিষয়। আমরা জানি যে যে জিনিসের ঘনত্ব যত বেশি সেই জিনিস তত দুর্বল, আর যার ঘনত্ব যত কম সেই জিনিসটা তত বেশি শক্তিশালী। এই চারটি উপাদানের মধ্যে সবচেয়ে ঘনত্ব বেশি হলো মাটির মধ্যে। মাটিটি ধরা যায়, ছোঁয়া যায়, পোড়ানো যায়, ভেজানো যায়। এই মাটি এটি খুব দুর্বল। জাআলা লাকুম লা তাযালুলা ফামশু ফি মানাকিবিহা। মাটি দুর্বল, মাটির মধ্যে হীনতা, নীচতা আছে। মাটিকে ভেদ করে মাটির বুক ফেটে ফেলে কত পৃথিবীর কোটি 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 হেক্টরে চাষাবাদ করা হয়, কিন্তু মাটি প্রতিবাদ করে না। মাটির উপরে কোটি কোটি মাইলের মহাসড়ক তৈরি হয়, মাটি নীরবে সহ্য করে নেয়। মাটির উপরে 100 ফ্লোরের বিল্ডিং, দালান তৈরি করা হয়, মাটি কোনো প্রতিবাদ করে না। মাটির উপরে 700 কোটি বনি আদম চলাফেরা করে, উচ্চবাচ্য করে না, সবকিছু সয়ে নেয়। তার মানে মাটির মধ্যে সেই নীচতা, দীনতা আছে। আল্লাহ পাক এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আবার এই মাটির মধ্যে পাথর তুলনামূলক একটু বেশি শক্তিশালী। পাথর থেকে লোহা তা আর একটু বেশি শক্তিশালী, যেটা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আবার সেই মাটির চেয়ে হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোহার চেয়ে আগুনের মধ্যে শক্তি বেশি, কারণ মাটির চেয়ে আগুনের মধ্যে একটু ঘনত্ব কম। মাটির মধ্যে ঘনত্ব আছে, আগুনের মধ্যে ঘনত্ব নেই। তাই দেখা যায় মাটি দুর্বল। এই আগুন মাটি পুড়ে ফেলে, মাটিকে পুড়ে ইট করে ফেলে, ছারখার করে দেয়, জ্বলিয়ে ছাই করে ফেলে। মাটির প্রতিবাদ নেই, অসহায়। সে আগুনের চেয়ে আবার পানি অনেক শক্তিশালী। আগুন দাও দাও করে জ্বলে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কিন্তু এই আগুনকে দমন করার, এই আগুনকে নেবানোর জন্য, আগুনের গতি রোধ করার জন্য মানুষ পানিকে ব্যবহার করে। পানির সামনে আসলে আগুন অসহায় নিভে যায়। সে পানি যতই শক্তিশালী হোক, দেশ গ্রাম তলিয়ে ফেলে, সবকিছু ডিবিয়ে ফেলে, কিন্তু সে পানি বাতাসের সামনে, বায়ুর সামনে অসহায়। কারণ এই বাতাস সমুদ্র থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মেট্রিক কিউবিক টনের পানিগুলো মেঘের রূপ দিয়ে দূর দূরান্তে, গ্রাম শহর পাড়ে দিয়ে সারা পৃথিবীতে বৃষ্টির আকারে পৌঁছিয়ে দেয়। এই যে মেঘগুলো নিয়ে যায় পানি নিয়ে, এই যে পানিগুলো নিয়ে যাচ্ছে, বাতাস নিয়ে যাচ্ছে। তাহলে দেখা যায় আমরা সহজেই বলি এই চারটি জিনিসের মধ্যে যার ঘনত্ব যত বেশি তত দুর্বল, ঘনত্ব যত কম সেটি বেশি শক্তিশালী। আল্লাহ পাক এই চারটি জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এই চারটি জিনিসের স্বভাব মানুষের মধ্যে আমরা দেখতে পাই। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো যেটি মাটিতে রেখে দেন ওটা মাটি নিজের কাছে ধারণ করে। লক্ষ কোটি বনি আদমের লাশ দফন করা হয়েছে, মাটি হজম করেছে। বীজ রেখে দেন, মাটি হজম করে ফেলে, সবকিছুই রেখে দে। ইনসানের মধ্যে আল্লাহ পাক সে স্বভাব রেখেছেন। মানুষ সহজাতভাবে কৃপণ, রেখে দিতে চায়। ওয়াকানাল ইনসানু কাতুরা ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ। ছোট বাচ্চা 8-9 মাসের, সেও চায় যে রুখে দিতে, যা কিছু পায়
হাতে রেখে দে, প্রয়োজনে মুখে ঢেলে দে, কিন্তু বাবাকে দিতে রাজি নয়, মাকে দিতে রাজি নয়, হজম করতে চায়, নিজের কাছে রেখে দে। এটি মাটির স্বভাব। মানুষের স্বভাবের মধ্যে সে আগুনেরও আছে। আগুন মাটি নিচের দিকে, আগুনের স্বভাব হল উপর দিকে। শয়তান বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, নিচের দিকে যাব কেন? নাউযুবিল্লাহ। শয়তান এই স্পর্ধা, এই অধ্যত্ব দেখিয়েছেন। আগুনের স্বভাব মানুষের মাঝে, মানুষ রেগে যায়, মানুষের খুব আছে, রেগে যাওয়ার সময় চোখ লাল হয়ে যায়, এবং মানুষের অহংকার আছে, দাম্ভিকতা আছে, এটা আগুনের স্বভাব। মানুষের মধ্যে এই বাতাসেরও স্বভাব আছে, কারণ আপনারা জানেন সারা পৃথিবীতে এই বাতাস ছড়িয়ে ছিটিয়ে যায়। খালি বোতলের মধ্যে আছে, গ্লাসের ভিতরে আছে, যেখানে ফাঁকা সেখানেই বাতাস। এই জন্য মানুষ চায় যে সারা পৃথিবীতে সে বিচরণ করো, যেহেতু সে যেতে পারে না সব জায়গায়, অন্তত পক্ষে একথা কামনা করে যে আমার সুনাম ছড়িয়ে যাক, আমার খ্যাতি ছড়িয়ে যাক। বাতাস যেমন সব জায়গায় যেতে চায়, মানুষ শারীরিকভাবে দৈহিকভাবে যেতে না পারলেও তার সুনাম, তার খ্যাতি, তার মর্যাদা, তার নাম সারা পৃথিবীতে চলে যাক। এমনকি সে চায় যে মৃত্যুর পর ওই খ্যাতি বহাল থাক। এটি বাতাসের স্বভাব। আবার তার মধ্যে পানির স্বভাব আছে। পানির গুণ হলো সে কোথাও রুকে থাকে না, সমান জায়গাতে চারিদিকে গড়িয়ে পড়ে। যতক্ষণ বান না দেবেন, কোনো গ্লাসে ভর্তি না করবেন, জগের আগে না দেবেন, তাহলে এটি রাখা যায় না। এটি সব জায়গায় গড়িয়ে পড়ে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। মানুষের নিজেকে কন্ট্রোল করতে পারে না। কোনো যদি অবৈধ হারাম জিনিসের দিকে তাকালে নজরে একবার না দুবার দিতে মন চায়। কোনো বড় বিল্ডিং দেখলে এটা নিজের মতো করে পেতে চায়, নিজেকে রুখতে পারে না। এটা নিজের মতো করে সুন্দর জায়গা দেখলে কেন বাড়িঘর তৈরি করতে চায়, নিজেকে রুখতে পারে না। এটি পানির স্বভাব। এই বিজ্ঞান, আমরা যে বিজ্ঞান বলি, মূলত এই চারটি জিনিস নিয়েই গবেষণা করে। কারণ সারা পৃথিবীতে 3 ধরনের মখলুকাত, এটি হয়তো জড় পদার্থ, এই যে পাথর, মাটি, এগুলো, অথবা উদ্ভিদ, তরুলতা, গাছপালা, অথবা হাইওয়ানাত, জীবজন্তু, গরু ছাগল, এগুলো নিয়েই তো মানুষ গবেষণা করে। আর এইগুলো তৈরি করা হচ্ছে 4টি জিনিস থেকে। তাহলে সোজা কথায় আসুন, যে বিজ্ঞান এই জিনিস নিয়ে আমাদের সামনে গবেষণা রিসার্চ করে দেখায়। এগুলো সবই মানুষের দেহের সাথে সম্পর্ক। আল্লাহ নবী যে হাদিসের মধ্যে এই জিনিসগুলোর বর্ণনা দিয়েছেন, সেখানে ফেরেশতাদের প্রশ্নের জবাবে একটি কথা বলেছেন। ফেরেশতারা যখন জিজ্ঞেস করেন, হে আল্লাহ, হাল মিন খালকিকা আসাদ্দু মিনার রিহি, বাতাসের চেয়ে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ পাক বললেন, হ্যাঁ। ইবনু আদম তাসাদ্দাকা সাদাকা ইয়ামিনুহু ইউফিহা মিন শিমালিহি, বনি আদম সদকা করে, এত গোপনে করে যে সে ডান হাত বাম হাত থেকে লুকিয়ে রাখে, যে ডান হাতে কি দেয়া হলো গরিবকে, এত বেশি গোপনে দেয়। আল্লাহ পাক এটাকে বাতাসের চেয়ে বেশি শক্তিশালী বলেছেন। তার মানে হলো আল্লাহ পাক এই যে মানুষকে শক্তিশালী করলেন, পৃথিবীর উপরে তার কর্তৃত্ব, এটা মানুষের ভিতরে মাটির কারণে নয়, মানুষের ভিতরে আগুনের সে অংশের কারণে নয়, মানুষের ভিতরে সে পানির কারণে নয়, বা হাওয়ার কারণে নয়। কারণ মানুষের ভিতরে যতই বেশি আলো বাতাস বা এগুলো থাকুক না কেন, এটা তো তার ছোট্ট একটি অংশ। কিন্তু এই ইনসান সারা পৃথিবীতে দাপটের সাথে চলে। সে সমুদ্রের বুক ছিঁড়ে, একজন ছোট ইনসান, মিস্টার ইনসান, 1000 টনের জাহাজ পানির বুক ছিঁড়ে বেদ করে নিয়ে যায়, পানি অসহায়। সে বড় বড় পাহাড়গুলোকে বুলডোজার দিয়ে পিছিয়ে ফেলে, পাথর অসহায়, পাহাড় অসহায়। সে হাওয়ায় বা বাতাসের কাঁধে বহন করে 1000 মানুষ একসাথে নিয়ে, প্রত্যেকের লাগেজ নিয়ে দূর দূরান্ত সফর করে, বাতাসের কাঁধে বর করে, বাতাস অসহায়। তার মানে হলো তার এই দাপট, তার এই কর্তৃত্ব, এই যে চারদিকে আলো বাতাস আগুনের উপরে সে কর্তৃত্ব চালায়। পানিকে সে গভীর থেকে বের করে এনে নিজের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। আগুনকে ছোট দিয়াশলার মধ্যে বন্দি করে ফেলে, ছোট মেসের মধ্যে বন্দি করে ফেলে। এই মানুষ এখানে কর্তৃত্ব চালায় কিসের কারণে? সেই জিনিসটি হলো রূহের কারণে। সেই জিনিসটি হলো রূহের কারণ। কেন?
কারণ হলো বাতাস যত সূক্ষ্ম হোক না কেন, পাতলা হোক না কেন, আল্লাহ পাক যে রূহ মানুষকে দান করেছেন সে রূহ বাতাসের চেয়ে বেশি সূক্ষ্ম। কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ পাক এই রূহ দান করেছেন। কাজেই এই রূহ, এই আত্মা, এরই যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়, এই রূহর এত ক্ষমতা বেড়ে যায়, পৃথিবীর আলো বাতাসের প্রয়োজন হয় না। সারা পৃথিবীর উপরে তার এমনিতে বিনা বাতাসে, বিনা আলোতে, বিনা পানিতে, বিনা অন্যান্য আসবাবে তার কর্তৃত্ব চলে। রূহ যখন, আত্মা যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে বসে যখন সেই ইরাকি যুদ্ধে চলে, ইয়া সারিয়াল জবল বলেছেন, হযরত ওমরের রূহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত। হযরত ওমরের এই মেসেজ পৌঁছানোর জন্য স্যাটেলাইট চ্যানেল ছিল না, কোনো রেডিও চ্যানেল ছিল না, কোনো মোবাইল ছিল না। এটি আল্লাহ পাক সারিয়ার কাছে ইরাকে পৌঁছে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে হজের জন্য ঘোষণা দেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম আলাইহিস সালামের সে আওয়াজ, সে আহ্বান, সে ডাক আল্লাহ পাক তখনকার মানুষের অন্তরে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষের কপালে হজ, এটি কপালে লেখা আছে, প্রত্যেকের কানে সে শব্দ পৌঁছে দিয়েছেন। প্রত্যেকের কানে সে শব্দ পৌঁছে গেছে। পৃথিবীর এমন কোনো প্রযুক্তি আছে, শুধু বর্তমান প্রজন্মের মানুষ নয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে বার্তা পৌঁছানোর কোনো প্রযুক্তি মানুষ আবিষ্কার করতে পেরেছে? এরকম কোনো প্রযুক্তি নেই। সেই রূহ যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে সাহাবায়ে কেরামকে বললেন যে আমি একটি বিশাল পাথর পড়ে যাবার শব্দ শুনেছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূল, এটা কিসের শব্দ? রাসূল বললেন, 70 বছর আগে জাহান্নামের উপরে স্তরে একটি পাথর নিক্ষেপ করা হলো, 70 বছর পরে এই মাত্র সেটি জাহান্নামের তলায় পৌঁছেছে, নিচে পৌঁছেছে। রূহের সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে আবি খাররারের উটের সংখ্যা, বাঁদির সংখ্যা মদিনা থেকেই বলে দিয়েছেন। মসজিদে হারামের আঙ্গিনায় বসে মসজিদুল আকসার দরজা জানালার ফিরিস্তি শুনিয়েছেন। মসজিদে নববীর মিম্বরে বসে মওতার প্রান্তরে যুদ্ধের পূর্ণাঙ্গ নকশা শুনিয়েছেন। এটা কোনো পেন্টাগনে বসে ইরাকের যুদ্ধের বিবরণ নয়, সেখানে স্যাটেলাইট চ্যানেল, টিভির পর্দা ছিল না, রাসূল শুনিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের সম্পর্কের কারণে এই ধরনের বহু তথ্য সামনে দিয়েছেন। বোঝা যায় রূহের সম্পর্ক যখন আল্লাহ পাকের সাথে হয়ে যায়, সে রূহ এত বেশি শক্তিশালী হয়, দুনিয়ার আসবাবের প্রয়োজন হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর, রূহের সম্পর্ক আল্লাহ পাকের সাথে বাতাসের কাঁধে চড়েছেন। এক সকাল 1 মাসের পর, এক বিকাল 1 মাসের পর মেশিনের, এয়ারক্রাফট বডির তেল এবং ইঞ্জিনের প্রয়োজন ছিল না। আমরা বলতে চাচ্ছি কথা যে বিজ্ঞান জড় পদার্থগুলো নিয়ে গবেষণা করে, আর ইসলাম আমাদেরকে রূহের খোরাক যোগায়। বিজ্ঞানের যত আবিষ্কার, এগুলোর দ্বারা আমাদের দেহ লাভবান হয়, রূহ লাভবান হয় না। গরমের সময় এসির বাতাস শরীরে লাগে, রূহে লাগে না। শীতের সময় গরম পানি, এটা শরীরের তৃপ্তি মেটায়, রূহের তৃপ্তি মেটায় না। বিমানে এটি দেহটা যেতে বিমান দরকার, রূহ যেতে প্রয়োজন হয় না। রূহের জন্য বিমান প্রয়োজন হলে মৃত্যুর পরে এটি আসমানে যাবার জন্য কোন ধরনের বাহন ব্যবহার হয়? তাহলে বোঝা যায় বিজ্ঞানের যত আবিষ্কার, এগুলোর দ্বারা আমাদের দেহ লাভবান হয়, রূহ লাভবান হয় না। কাজেই বিজ্ঞান এগুলো আমাদের জন্য মাধ্যম, এটি আমাদের জন্য ওসিলা, এগুলো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। আপনারা ভুল বুঝবেন না, তার মানে বিজ্ঞানকে ইসলাম অনুৎসাহিত করে? না, কখনো না। ইসলামের ইতিহাস দেখুন, ইসলামের প্রথম 500 বছর পর্যন্ত বিজ্ঞান আরবি ভাষাতেই চর্চা হয়েছে, এবং সারা পৃথিবীতে বড় বড় বিজ্ঞানের, আজকে অমুসলিমরাও স্বীকার করে যে মুসলিম বিজ্ঞানীরাই এক্ষেত্রে পথিকৃৎ,
তারা এগুলো মানুষকে পথ দেখিয়েছেন। আল্লামা জাবির ইবনে হাইয়ান, কেমিস্ট্রির কথা আসলে তার নাম আসতেই হবে। ফিজিক্সের কথা আসলে ইবনুল হাইসামের নাম আসবে। ম্যাথমেটিক্সের কথা আসলে খওয়ারিজমের নাম আসবে। জিওগ্রাফির নাম বললে ইদ্রিসের নাম আসবে। তাহলে ফার্মেসিস্ট এই বিষয়টি যখন আসে ইবনুল বাইতারের নাম আসবে। এই ধরনের বহু সাবজেক্টগুলো আপনার ইতিহাস পড়ে দেখুন। মুসলিম বিজ্ঞানীরা ইবনে সিনার নাম, ফারাবির নাম, বাইরুনির নাম অনেকেই জানেন। ইসলাম এক্ষেত্রে প্রতিক্রিয়া। তবে হ্যাঁ, ইসলাম বলে এই বিজ্ঞান মানুষের জন্য ওসিলা, মাধ্যম। এগুলোর দ্বারা দেহকে উপকৃত করা যায়, লাভবান করা যায়। এগুলোর দ্বারা মানুষের আত্মা, মানুষের রুহের তৃপ্তি মিটে না। আজকের বিজ্ঞান এই প্রযুক্তির যুগে মুসলমানদের অবস্থান কি? আমরা বিজ্ঞানকে উৎসাহিত করার বা কি করণীয় দরকার সেটি একটু পরেই বলবো। আজকে সারা পৃথিবীতে বিজ্ঞান বা প্রযুক্তির এই ব্যস্ততম মহাসড়কে খুব ব্যস্ত। এখানে আমরা পৃথিবীর 150 কোটি মুসলমান নীরব দর্শকের মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছি, পথচারী। আমরা ওই পথের পথিক নয়, পথচারীও নয়, রাস্তার দুপারের জন্য অন্যদের কাজগুলো দেখে যাচ্ছি। আমাদের অবদান, আমাদের অর্জন, আমাদের ভূমিকা নগণ্য, উল্লেখযোগ্য নয়। এটা দেখতেই পাচ্ছেন। আমি বারবার বলি কথা, পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা রিসার্চ বের হয়। তার মধ্যে আমাদের অবদান হলো 10,000, 19,90,000 অমুসলিমদের। তার মানে আমরা পিছনের সারিতে বসে আছি, নীরব দর্শক। বিজ্ঞানের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য অথচ মুসলিম দেশে ওআইসি, আরব লীগ, ওয়ামি, ওয়ার্ল্ড মুসলিম লীগ, কলটেক, এটা 1983 ইসলামাবাদ থেকে ঘোষণা আসছে। অনেক সংস্থাগুলো, আইডিবি, অনেক সংস্থা আছে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যে পশ্চিমা বিশ্ব 30 লক্ষ বিজ্ঞানীকে নিয়োজিত রেখেছে। আমাদের এক্ষেত্রে কোনো সঠিক পরিসংখ্যান নেই। আমাদের অর্জন খুবই কম। কাজেই দেখে যায় নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আবিষ্কার, এখানে মুসলিম বিজ্ঞানীদের নাম খুব একটা পাওয়া যায় না। এই যে বিজ্ঞান, এই প্রযুক্তি আজকে অনেক কিছু আমাদের সামনে নিয়ে আসছে। আমাকে বলা হয়েছিল যে বিজ্ঞানের আবিষ্কার প্রযুক্তিতে আমাদের যুব সমাজের ক্ষতি কি হচ্ছে, লাভ কি হচ্ছে, আমাদের কি করণীয়, এ সম্পর্কে কথা বলতে। আমি বিজ্ঞান প্রযুক্তি নিয়ে সংক্ষেপে ভূমিকাটা আপনাদের সামনে পেশ করেছি পরবর্তী বিষয়টি বোঝার জন্য। বিজ্ঞানকে আমরা শুরুতেই বলেছিলাম, এটি আমরাকে বলি যে সেলাহুন যু হাদ্দাইন, এমন একটি হাতিয়ার যেটাকে উভয়ভাবে ব্যবহার করা যায়। এটি একটি ভালো দিকও আছে, এটার একটা নেতিবাচক দিকও আছে। বিজ্ঞান বা প্রযুক্তিকে ভালো মন্দ এটি বলার আগে আপনাকে বলতে হবে সে বিজ্ঞান বা প্রযুক্তির ব্যবহার কোথায় হচ্ছে। এটি মূলত ভালো মন্দ নির্ভর করে এটির ব্যবহারের উপরে। যদি সঠিক সৎ জায়গায় ব্যবহার হয় এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সে বিজ্ঞান, সে প্রযুক্তির যদি অপব্যবহার হয় এটি নিন্দনীয়। ইসলাম এটি সমর্থন করে না। ইসলাম যেহেতু কিয়ামত পর্যন্ত আমাদের সব বিষয়গুলোর সমাধান দিয়েছে, সব বিষয়ের আমাদের জগৎ সংসারে আছে বহু সমস্যা, তার আছে সমাধানও। কাজেই মুসলমান হিসেবে আমাদের জেনে নিতে হবে যে মোবাইল, এই ইন্টারনেট, ইমেল, ফেসবুক আরও যা কিছু আমরা ব্যবহার করি, ইসলাম এক্ষেত্রে কি বলে, দিকে নির্দেশনা কি, সমাধানগুলো বা ইসলামের বিস্তারিত আহকাম, বিধিবিধান তো ওয়াজ মাহফিলে করা সম্ভব না। আমরা মৌলিক কিছু কথা বলবো, তাহলে আমাদের হয়তো কি ধারণা সৃষ্টি হতে পারে। ধরুন ফেসবুকের কথার আগে মোবাইলের কথাটি আসুন। মোবাইল, পৃথিবীতে এমন কোনো দেশ নেই বর্তমানে মোবাইল ব্যবহার হয় না। পৃথিবীর খুব পিছিয়ে পড়া জনপদেও মোবাইল ব্যবহার হয়। এই মোবাইল প্রথমে আবিষ্কার হয় আমেরিকাতে, নিউ জার্সিতে একজন বিজ্ঞানী মিস্টার মসজোয়েল। তিনি এই সেলুলার ফোন, যেটাকে আমেরিকা সেলুলার মোটরোলা প্রথম বের করে, তিনি এই সেটটি ব্যবহার করে, এটি আবিষ্কার করেন।
এবং তাকে যখন প্রশ্ন করা হয় কেন আপনি মোবাইল কি কারণে আপনি উদ্বুদ্ধ হলেন, কি কারণে বা কিভাবে আপনি এটির প্রেরণা পেলেন, তিনি বলেন আমি এর আগে ল্যান্ডফোন দেখেছি, এই যে কল করা হয় ডায়াল দিয়ে ল্যান্ডফোন দেখেছি, ওটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি যে কিভাবে এই তার ছাড়া অথবা এই যে হ্যান্ডেল রিসিভার ছাড়া কথা বলা যায়। তিনি ইংরেজিতে বলেন যে what got me into this business was the curiosity about how the dial telephone system works, যে কিভাবে এটি কাজ করে ওটি দেখে আমি কৌতূহলী হয়ে এলাম যে কিভাবে একটি মোবাইল তৈরি করা যায় হেডসেট ছাড়া, লাইন ছাড়া। তিনি আবিষ্কার করলেন। সেই থেকে পথ থেমে নেই। এখন সারা পৃথিবীতে মোবাইল, বাংলাদেশি কোটি কোটি গ্রাহক সারা পৃথিবীতে যেন হাতের মুঠোয়। আবার 3G চালু হওয়াতে এখন ভিডিও কল, আবার ইন্টারনেট ফ্যাসিলিটিস, অনেক কিছু আমাদের হাতে। কিন্তু এই মোবাইলের ব্যবহার আপনারা আমাদের হুজুরদের কথাই বাদ দিলাম, পত্রিকার হয়তো চোখ রাখেন, তারা জানেন যে মোবাইলের ব্যাপারে এখন শুধু বাংলাদেশ নয়, অনেক দেশে অভিভাবকরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখন ইন্ডিয়ার মতো সেখানে অমুসলিম তারাও বলতে শুরু করেছে যে আমাদের কিশোরীকে, আমাদের ছোট শিশুকে মোবাইল দেওয়া উচিত হবে না। কোনো কোনো জায়গায় এটা নিজেরা গ্রাম্য সালিশ করে মোবাইল দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মানে এটি বিরূপ প্রভাব, ক্ষতিকর দিকটা তাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে মোবাইল আমরা ব্যবহার করি, এটিকে যদি আপনি বলেন যে এটা একটা ইতিবাচক দিক আছে, সালাম করলেন, সেখানে মোবাইলে কোরআন ডাউনলোড করলেন, অথবা ভালো কিছু আপনি এখানে ডাউনলোড পড়লেন, কাউকে একটি সুন্দর নামাজের জন্য ডেকে দিলেন, আজানের আগে কল দিয়ে ডেকে দিলেন, অ্যালার্ম ঘড়ি, ক্যালকুলেটর, টাইমিং, আরও কিছু, এগুলো আপনি হয়তো ব্যবহার করতে পারেন যে ভালো, ঠিক আছে, এটা ইতিবাচক দিক, ভালো দিক। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অনেক কিছু এখানে ভালো ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে এর যতই দিন যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যেন এটি তারুণ্যের অপচয়, আমাদের সময়ের অপচয় হচ্ছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাত কিলা ক্বাল ইযাতুল মাল ওয়া কাসরাতুস সাওয়াত। রাসূল তিনটি জিনিস অপছন্দ করেছেন: অর্থের অপচয়, সময়ের অপচয়, বেশি বাচলামি, কথাবার্তা বেশি বলা এবং বেশি প্রশ্ন করা। মোবাইলের মধ্যে যেভাবে আমাদের অপারেটরগুলো ফ্রি দেয় কোনো কোনো নির্দিষ্ট সময়ে 2 টাকা 1 ঘন্টা, আমরা মনে করেছি হয়তো 2 টাকা 1 ঘন্টা কথা বলতে পারলাম, আমি উইন, আমি একটু জিতে গেলাম। কিন্তু জীবনের মূল্যবান সময়টুকু আমাদের যে শুধু অর্থহীন বাজে সময়ের মধ্যে গেল, এটাকে আমরা কখনো ভেবে দেখেছি? এটা তো জীবনের অংশ, এটা জীবনের অংশ, এটা তিলকা কথাবার্তা। আমরা মোবাইল ব্যবহার করি, কাউকে ফোন করলে রিসিভ যখন করে না, কখনো বা রেগে যায় যে ফোন রিসিভ করে নেয়। কিন্তু আপনি কি কোরআনের আয়াত স্মরণ করেছেন? ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আপনি যদি পায়ে হেঁটে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন, 3 বার নক করলেন, ঘরের দরজা খোলা হয়নি, আপনি ফিরে আসবেন, আল্লাহ পাক ইরজিউ, ফিরে যাও, এটি তোমার জন্য ভালো, তাদের জন্য ভালো। রাগ করতে নেই, রাগ করার অধিকারও নেই। পায়ে হেঁটে যাবার পরে দরজা না খুললে যেখানে রাগ করতে নেই, সেখানে ফোন করলাম, রিসিভ করে নেয়, রেগে যাবার কি কারণ আছে? রেগে যাবার কোনো কারণ আছে? মোবাইল আমি করি আল মাজালিসু বিল আমানা, হাদিস আবু দাউদের, যে আমি আপনার সাথে কথা বলছি, এটি কি মজলিস, যে প্রান্তে আপনি থাকুন না কেন, এখানে যা কিছুই হবে এটি আমানত, আপনার কাছে কনফিডেন্সিয়াল, সিক্রেট রাখতে হবে। আমি এদিকে কথা বললাম, আমি মন করছি শুধু আপনি কথা শুনছেন, কিন্তু অন্যদিকে আপনি লাউড স্পিকার চালু করে দিয়ে বন্ধু বান্ধবকে শোনালেন, এটি মজলিসের আমানতের খেয়ানত হলো। আমি আপনাকে কথা বললাম, ফোন করলাম, আমি জানি না যে কথাগুলো রেকর্ড হচ্ছে। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, হাদিসের মধ্যে আছে মান তাতাব্বা আওরাত আখিহি তাতাব্বা আওরাতু ওয়া ফাদা হাত্তা ওয়ালাউ কানা ফি কার বাইতিহি। কেউ যদি অন্য মানুষের দোষ ত্রুটি রেকর্ড করার চেষ্টা করে, আল্লাহ পাক তার দোষ ত্রুটিগুলো ঘরে থাকলে এগুলো মানুষের সামনে প্রকাশ করে দেবেন। আমরা কি এটা ভেবে দেখেছি? মোবাইল কথা বলি, নাম বলি না যে আমি অমুক, বলে যে চেনেন না, ভুলে গেছেন, অমুক সময় কাটায়। হযরত জাবের বলেন, আমি আমার বাবার ঋণের বিষয়ে রাসূলের কাছে আসলাম, দরজা নক করলাম, রাসূল বলেন মান আনতা, তুমি কে? হযরত জাবের বলেন, আমি বললাম আনা, আমি। রাসূল রেগে গিয়ে আনা, আমিও তো আমি, নাম বলো, নাম বলো, কে, পরিচয় দাও।
আমরা কি কখনো নাম বলি না যে মোবাইল খেয়ে চিনতে পারো কিনা দিয়ে পরীক্ষা করি, ট্রাই আউট। এটা তো উচিত ছিল যে আপনার পরিচয় প্রথমে বলা, আমি অমুক বলছি। আমরা কি হুকুমটা কখনো ভেবে দেখেছি? মোবাইলের মধ্যে অনেক মানুষকে কষ্ট দেওয়া হয় অসময়ে অযথা। ওয়াল্লাযীনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কষ্ট দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, যারা মুসলমানকে বিনা অপরাধে কষ্ট দেয় তারা তো বিশাল প্রকাশ্য পাপের বোঝা বহন করে, অপবাদ বোঝা বহন করে। এই আয়াতকে আমরা ভেবে দেখেছি। তাহলে খুঁটিনাটি মশলা বলা নয়, উদ্দেশ্য হলো যে কোনো প্রযুক্তি আসবে। আজকে ইন্টারনেট জগতে যেন পুরো বিশ্ব, কিন্তু এর ইতিবাচক দিক যেমন আছে, আছে তার নেতিবাচক দিক আছে তার। আমরা একটি পরিসংখ্যান যদি শুনি, আর আমাদের দেশের অবস্থাও যদি হয়তো ওরকমই হবে। একসময় সৌদি আরবে একটি ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন, পরিসংখ্যান বা ডাটা তারা সংগ্রহ করে। আপনারা দেখেছেন আমাদের টাউনের শহরে বন্দরে বা বিদেশেও আছে ইন্টারনেট ক্যাফে, মানে একটি ইন্টারনেট রুম, 10-20টি কম্পিউটার থাকে, প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার, সেখানে চ্যাটিং হয়, কথাবার্তা হয়, ওয়েব বিভিন্ন কিছু দেখে। এই সব ইন্টারনেট ক্যাফেতে, প্রথমে ইন্টারনেট ক্যাফে চালু হয় ইংল্যান্ডে, এরপর অন্যান্য দুনিয়াতে এগুলো ছড়িয়ে পড়ে। যখন পরিসংখ্যান আসে রীতিমতো লোম শিরে ওঠে, যে সেখানে দেখা গেল 90% মানুষ যারা ইন্টারনেটে ঢুকে তাদের বয়স 30-এর চেয়ে কম। 30-এর চেয়ে কম, তার মানে যুবকরা, তরুণীরা যায়। আবার তারা সেখানে কি দেখে? ডক্টর মালিক বিন আহমদ, সৌদি একজন বড় সাংবাদিক লেখক, লন্ডনে বসবাস করেন, একটি ম্যাগাজিনের সম্পাদক। তিনি বলেন, আমি এক সময় আমার এক বন্ধু আমাকে নিজের কথা বর্ণনা দিচ্ছেন, চোখে দেখা, যে ইন্টারনেট ক্যাফে ঢুকলাম, আমি একটা কিছু ওই যে সংবাদ নিউজ দেখতেছিলাম, পাশে এক লোক, ভদ্রলোক, মাঝারি বয়সের, আপত্তিকর অসামাজিক পর্ণ সাইটগুলো দেখছেন। আমি রেগে গিয়ে ইন্টারনেট ম্যানেজারকে বললাম, ক্যাফেকে। তিনি বললেন যে বলার কিছুই নেই, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মানে সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলো বাকি নেই, এই অপরাধ থেকে বাকি নেই। এখন বয়সে 30 বছর চেয়ে কম, কি দেখে? এটা আলাদা পরিসংখ্যান আছে, ডাটা তৈরি হলো। 60% মানুষ দেখে অসামাজিক সাইটগুলো, বৈধ জিনিসগুলো। 20% মানুষ দেখে খেলাধুলা, ক্রীড়া। 12% দেখে মেডিকেল, স্বাস্থ্য, এসব বিষয়গুলো। 8% মানুষ দেখে রাজনৈতিক বিষয়গুলো। তার মানে 100%-এর মধ্যে 80% অপব্যবহার, 80% অপব্যবহার বলতেই পারেন, 20% হয়তো কোনোভাবে ইতিবাচক বলা যায়। তাহলে এই ইন্টারনেটটি অপব্যবহার হচ্ছে প্রযুক্তির। গত 2 বছর আগে সারা পৃথিবীতে যখন ইন্টারনেট ব্যবসার একটু দশ নামে, তখনও কিন্তু আমেরিকান একটি রিপোর্ট আসছে, অবৈধ পর্ণ সাইটগুলো সারা পৃথিবীর $1,000 মিলিয়ন ব্যবসা করেছে। তাদের ব্যবসা চাঙ্গাই ছিল। কেন? তাদের ব্যবসা ঠিকই ছিল। ইংল্যান্ডের মধ্যে আইন আছে, শিশুরা এগুলো দেখতে পারবে না, 21 বছরের নিচে হলে এগুলো দেখা যাবে না, রেজিস্ট্রেশন অনেক কিছু। যদিও বলেন যে 20% শিশুর হাতে এখন স্মার্টফোন আছে, 20% শিশুর হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোন মানে কি বুঝেন? যে ডিজিটাল, এই যে মোবাইলগুলো। জার্মানিতে সরকার অন্তপক্ষে এইটুকু করেছে, আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত অপারেটরগুলো এগুলো দেখাতে পারে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত এগুলো বন্ধ থাকে। কোনো শিশু যখন মোটামুটি না ঘুমায় ওই সময় যেন দেখতে না পারে, এই নিয়ম করেছে। আমাদের দেশে তো 24 ঘন্টায় খোলা থাকে। এরা অমুসলিম হবার পরেও আগামী প্রজন্মের ব্যাপার, আজকের যারা শিশু, আগামী দিনের কিশোর, পরদিনের তারা যুবক, আগামী দিনের তারাই রাষ্ট্র পরিচালক, তারাই শিক্ষক, তারাই ডাক্তার, তারাই ইঞ্জিনিয়ার, তারাই নীতি নির্ধারক, তারাই দেশের কাণ্ডারি, তাদের ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছেন। আমরা কোথায় আছি? আমাদের অবস্থান কোথায়? আমাদের তো একটু ভেবে দেখা দরকার ছিল যে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কিনা। ফেসবুকের কথা ঘুরে ফিরে আসে। আমাকে বলা হয়েছিল এই যে ফেসবুক, আপনারা জানেন
যে ফেসবুক মার্ক জুকারবার্গ, হার্ভার্ডের ইয়ং স্টুডেন্ট, 21 বছর বয়স, 21 বছর এখন নয়, 2004 সনে 21 বছর। তিনি মনে করলেন হার্ভার্ডের ছাত্র, আমাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগের জন্য একটি মাধ্যম প্রযুক্তি হওয়া উচিত। ফেসবুক আবিষ্কার করেন। এটি হয়তো প্রযুক্তির অন্যতম আবিষ্কার, খুব ব্যস্ততম একটি জায়গা, তথ্যের একটি বড় বাহন, পৃথিবীতে অনেক ইতিবাচক নেতিবাচক বিপ্লব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। তিনি প্রথমে করেছেন নিজের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু অল্প সময়ে শুধু হার্ভার্ডে নয়, পুরো আমেরিকায় লক্ষ লক্ষ গ্রাহক। এখন পৃথিবীতে 100 কোটির উপরে গ্রাহক, বাংলাদেশে কোটির উপরে, প্রতিদিন 2-3 লাখ মানুষ গ্রাহক হয়, অ্যাকাউন্ট খুলে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না থাকুক, ফেসবুকে যেন একটি অ্যাকাউন্ট থাকা দরকার। ফেসবুকে একটি যেন অ্যাকাউন্ট থাকা চায়, খুলে। এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হচ্ছে। তিনি হয়তো কিছুটা হলো মনে করেছেন যে বন্ধু বান্ধবের সাথে একটু যোগাযোগ কথাবার্তার জন্য, বা বর্তমান যে প্রযুক্তির যুগে আমাদের যে পারিবারিক মূল্যবোধ, বন্ধু বান্ধবদের সাথে যে যোগাযোগ একটু শিথিল হয়ে গেছে, তিনি মনে করেছেন এই যোগাযোগটাকে একটু বাড়ানোর জন্য প্রযুক্তি দরকার, ফেসবুক। কিন্তু আজকে ফেসবুক কি অবস্থা? অনেকের জন্য এরকম হয়ে গেছে যে এখানে একটু সকাল বিকাল 2 একবার ডু না মারলে যেন পেটের ভাত হজম হয় না, একটু নেশায় পরিণত হয়ে গেছে, এডিকশনের মতো। আমি বাস্তবতা তুলে ধরবো ফেসবুকে কি হয়। এর আগে ওরা কিভাবে, যারা ফেসবুক আবিষ্কার করে, এটা বাংলাদেশের কোনো বিজ্ঞানী আবিষ্কার করেননি, যে দেশ আবিষ্কার হয়েছে ওই দেশেই গবেষণা হচ্ছে। এটা কি হয়, আমেরিকার একাডেমি অফ পেডিয়াট্রিক, তাদের একটি কমিটি আছে, তারা গবেষণা করে দেখেন যারা ফেসবুক ব্যবহার করে তারা বিষণ্ণতার শিকার, মানসিক রোগের শিকার, উদ্বেগ উৎকণ্ঠার শিকার। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক, ইউটাই বার্ন ইউনিভার্সিটির গবেষকরা বের করেছেন যারা ফেসবুক ব্যবহার করে অল্প সময়ের মধ্যে তারা মানসিক টেনশনের শিকার হবার সম্ভাবনা বা আশঙ্কা খুব বেশি। কারণ যখন ফেসবুকে দেখে অমুক বন্ধু সে পোস্টিং করে আমি জাপানের টোকিওতে আছি, সিডনিতে আছি, অমুক জায়গায় আছি, সে আরেক বন্ধু তাকে যে লাইক করে সে মনে করে আমার বন্ধু অনেক এগিয়ে গেছে, আমি অনেক পিছিয়ে গেছি, সবসময় হতাশায় ভোগে, 2 সপ্তাহ আগে প্রথম আলোতে একটি নিউজ বের হয়, তাতেও আমেরিকানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বরাত দিয়ে বলা হয়েছে সপ্তাহে যারা 14 ঘন্টার উপরে ফেসবুক ব্যবহার করবে তারা নিশ্চিত মানসিক রোগের শিকার হবে। 14 ঘন্টা, ডেইলি 2 ঘন্টার উপরে। তারা পরামর্শ দিয়েছেন যে অন্ততপক্ষে 2 ঘন্টার চেয়ে কম হয়, 14 ঘন্টার উপরে সপ্তাহে। আমেরিকার একদল আইনজীবী বলেছেন আমেরিকাতে যত ডিভোর্স হয়, তালাকের বিষয়, তার মধ্যে 25% হয়েছে ফেসবুকের কারণে। স্বামীর আলাদা অ্যাকাউন্ট, স্ত্রীর আলাদা অ্যাকাউন্ট, এক অপরের প্রতি সন্দেহবাদী, যে কাকে লাইক করে, ফলে 25% ডিভোর্স। তার মানে হলো আমাদের পরিবার আঘাত হানছে, পারিবারিক মূল্যবোধের উপরে আঘাত হানতেছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ল্যারি রোজেন তিনিও বলেন যে ফেসবুক এটি মানসিক বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। এই কথাগুলো জেনে নেবার পরে এখানে কোনো হুজুরের, কোনো মোল্লা মৌলবীর বা আমাদের মতো যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নয়, সায়েন্সের ক্ষেত্রে আমাদের কোনো চূড়ান্ত কথা বলার অধিকার নেই, নৈতিক কোনো অধিকার নেই। যারা জীবনের একটি বড় অংশ এগুলোর পেছনে ব্যয় করেছে তাদের বরাত দিয়ে কথাগুলো বললাম। ফেসবুক আমাদের দেশে কি করে, কি হয়, আমাদের অবস্থা কি? যারা ফেসবুক ব্যবহার করে তারা হয়তো এই কথাগুলো বুঝবেন, আমাদের যারা হয়তো ব্যবহার করে তাদের কাছে শব্দগুলো পরিচিত হতে পারে। কিন্তু আমি আমাদের বিশেষ করে যেহেতু যুবকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত হলো বলবো যে আপনারা ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন, আপনাদের যুবক ছেলেরাই এগুলো বুঝে। ফেসবুক একটি বিশাল অনিয়ন্ত্রিত খোলা একটি প্রান্তর জায়গা, এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের দেশে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল তিনি একসময় মত দিয়েছেন
যে বাংলাদেশ ফেসবুক বন্ধ করা হোক। এটা কি কোনো ছোট মাপের কোনো লোক কথা বলেছেন? একজন বড় মাপের পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যিনি কল্পনা করেন বা পরিকল্পনা গ্রহণ করেন, তার কথা। তিনি বলেছেন যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় এটি বন্ধ করে দিতে হবে। কেন? চীনের মধ্যে ফেসবুক নেই, টুইটার নেই, ব্যান করে দিয়েছে। চীন বলে যদি আমাদের কোটি কোটি যুবক, 100 কোটি মানুষ যদি 2-4 ঘন্টা ফেসবুকে সময় কাটায়, আমার একদিনে 1000 কোটি শ্রম ঘন্টা নষ্ট হবে, 1000 কোটি শ্রম ঘন্টা নষ্ট হবে। এটি বন্ধ করে দিয়েছে। ওনার কথাটাকে আমাদের ফেসবুক ব্যবহারকারী বন্ধুরা ছুরি মেরে উড়িয়ে দিলেও কিন্তু আসলে বাস্তবতা তাই, আসলে বাস্তবতা তাই। এখানে হয়তো ইতিবাচক দিকের কথা আপনারা বলবেন, আছে কিছু, কিন্তু নেতিবাচক জিনিসগুলো যদি 1000 হয়, ইতিবাচক দিকগুলো হলো শতাধিক। এটি হবে 100 এবং 1000-এর মতো কম্পেয়ার করা যদি আমরা মিলিয়ে দেখি। ফেসবুকে কি হয়? ফেসবুকে প্রথমে কথা হলো যে এখানে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এখানে যদি বিরূপ কথা লেখে তাহলে সেখানে লাইকের বন্যা পড়ে যায়, সেখানে পছন্দ আর পছন্দ। ইতিবাচক খুব একটা সাড়া পাওয়া যায় না, ইতিবাচক খুব একটা সাড়া পাওয়া যায় না। এই ফেসবুকের মধ্যে একটু আগেই বলেছিলাম যে আমাদের পরিবার, আমাদের পারিবারিক মূল্যবোধের উপরেও আঘাত হানা শুরু করেছে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে এবং সেখানে একজন অপরজনকে সন্দেহ করা শুরু করেছে। সন্দেহ করার যৌক্তিক কারণ আছে, কারণ এই ফেসবুক অনেকের সংসার ভেঙে দিয়েছে। এই ফেসবুক আমাদের লক্ষ লক্ষ ছাত্রকে পড়াশোনার প্রতি অমনোযোগী করেছে, পড়াশোনার প্রতি অমনোযোগী। এই ফেসবুক অনেক সম্ভাবনাময় তরুণ তরুণীর জীবনের বাতিটাকে অল্প সময়ে নিভিয়ে দিয়েছে, কারণ তার আপত্তিকর ছবি চাপানো হয়েছে। অপমান সহ্য করতে না পারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই ফেসবুক আমাদের ঝগড়াঝাটির যেন একটি কেন্দ্র। সেখানে অনেক বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের বন্ধু আছে, নিজের ছেলের বয়সের বন্ধু আছে, অনেক বন্ধু। কোন বন্ধুর বয়স কত ব্যবহারকারী জানেন না, মন্তব্য দিয়ে যায়। এটি কি সবার জন্য প্রযোজ্য কিনা? ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে কিনা, তো এই ছেড়ে বোকামি হয়ে যাচ্ছে না তো? এটা একটু ভেবে দেখে না। কাজে ভেবে চিন্তে লিখতে হবে যে এখানে আমি কি শেয়ার করছি। আমাদের অনুভূতিগুলো বোতা হয়ে গেছে। কারো আত্মীয় মারা যায়, শোকে পাথর হবার কথা, ইন্না লিল্লাহি দরুদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে, ইনি কিন্তু স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আমার চাচা মারা গেছে, এই গোসল দেওয়া হলো, এই কাফন, এই কবরস্থান, এই দাফন, এগুলো লাইক এবং কমেন্ট দিতে দিয়েছে। কোথায় দোয়া দরুদ? কোথায় অনুভূতিগুলো? আগেকার কোনো সময় মানুষের জীবনে সুখ দুঃখ আছে, আনন্দ আছে, ভালো লাগা ভালোবাসা আছে, নিত্যদিনের খবর আছে, কিন্তু এই সুখ দুঃখগুলো শেয়ার করার জন্য সময়ের প্রয়োজন হতো, এগুলো জেড়ে ফেলার জন্য। এখন না, প্রতি মুহূর্তে সুখ দুঃখের কথা জেড়ে ফেলে। কারোর সাথে যে একটু ভুল বুঝাবুঝি হয়, ফেসবুকে 14 গুচ্ছ উদ্ধার করে তাকে ঘায়েল করা হয়, তার বদনাম করা হয়, তাকে ছোট করা হয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়। আমরা এটির অপব্যবহার করে যাচ্ছি, অপব্যবহার। আমাদের অভিভাবককে খেয়াল রাখতে হবে যে আমাদের ইয়ং জেনারেশন কোথায় সময় কাটায়। কারণ একটি কথা আছে, বাঁশ দেখেছেন তো, বাঁশ কাছায় যদি না নোয়ালে, বলা হয় কাছায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। এটি কচি বয়সে শুধরাতে হবে। যদি বড় হয়ে যায়, যদি বড় হয়ে যায় এটিকে আর সোজা করা যাবে না, সেই দিকটাও নজর দিতে হবে। আজকে আমাদের এই ফেসবুকে আমরা বলবো আমাদের যুব তরুণ তরুণীকে, আমাদের সম্ভাবনাময় সমাজ কি বলবো, যে প্রত্যেকের মাঝে সম্ভাবনা আছে। হয়তো আপনি ছাত্র হিসেবে একজন ভালো ছাত্র, আগামী দিনের ভালো শিক্ষক হতে পারেন, আগামী দিনের সফল চিকিৎসক হতে পারেন, আগামী দিনের দক্ষ প্রকৌশলী হতে পারেন, আগামী দিনের সমাজ সেবক হতে পারেন, আগামী দিনের নীতি নির্ধারক হতে পারেন। এই জায়গায় প্রয়োজনের অতিরিক্ত সময় নষ্ট না করে নিজের সম্ভাবনাকে ধরে রাখুন। আর ফেসবুক
এটি মানুষকে আত্মপরিচিতি, আত্মনিমগ্নতা, আত্মচর্চা, নিজেকে আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যস্ত রাখে। এগুলো যতদিন আপনি সেখানে সক্রিয়, ততদিন আপনাকে মানুষ স্মরণ করবে। একদিন ব্যবহার না করলে, অফলাইনে চলে গেলে মানুষ আপনাকে অফ করে দেবে, আর কোনোদিন নেক্সট ডে আপনাকে স্মরণ করবে না। পৃথিবীতে এখনো অনেক বড় জ্ঞানী গুণীরা আছেন, এক্ষেত্রে সক্রিয় নয়। তবে এর তো আপনারা বুঝবেন না, তাহলে কি বন্ধ করে দেব? প্রযুক্তির আমরা বলবো একটি সোজা কথা, যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানেন। আমরা এখনো বলবো ঠিক আছে, যদি ব্যবহার করেন শরীয়তের যে কোনো জিনিস, আপনারা যখন কম্পিউটার ব্যবহার করেন, কম্পিউটার যাতে হার্ড ডিস্ক নষ্ট না হয়, প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত না হয়, অ্যান্টিভাইরাস একটি প্রোগ্রাম সেখানে সেট করেন যাতে কম্পিউটার নষ্ট না হয়, তাহলে আপনাকে আগে শরীয়ত দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে অ্যান্টিভাইরাস মেশিন আপনার শরীর ফিট করতে হবে। শরীয়তের, ইসলামের, বৈধ অবৈধ, হালাল হারামের, জায়েজ না জায়েজের, ভালো মন্দের এই বিষয়গুলো বুঝে যখন আপনি শরীয়তের অ্যান্টিভাইরাস ফিট করবেন, ইনস্টল করবেন, তখন হয়তো আপনাকে বলা যাবে যে আপনার কম্পিউটার নিরাপদ, আপনার ঈমান নিরাপদ। তখন হয়তো বলবো যে ভেবে চিন্তে ব্যবহার করতে পারেন, কারণ শরীয়তের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আপনি ফিট করেছেন। এইরকম পরিপক্কতা অর্জন ছাড়া কেউ যদি সেখানে ব্যবহার করে, কম্পিউটার যে কোনো মুহূর্তে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, পুরো কম্পিউটার অচল হয়ে যায়, আমাদের ঈমান, আমাদের হার্ড ডিস্ক, আমাদের আস্থা, আমাদের মূল্যবোধ, এগুলো আমরা হারিয়ে ফেলবো। নীতি নৈতিকতা 10 নামবে, আখলাক 10 নামবে, পরিচিতি ভুলে যাব। আর এই বিশাল কোটি যুবক এই গাফিলতিতে ঘুমাবে, ঘুমে বিভোর থাকবে, ওই জাতি থেকে কিছু আশা করা যায় না। মনে রাখবেন, ফেসবুক আমাদের মুসলমান দেশের, বিশেষ করে আগামী দিনের প্রজন্মের অনেক তথ্যগুলো আমেরিকান CIA গোয়েন্দারা সংগ্রহ করে, যেখানে অনেক খাটখড় পুড়িয়ে এই তথ্যগুলো আগে সংগ্রহ করা হতো। এখন ফেসবুকের মাধ্যমে, কারণ আপনার লাইক, আপনার অপছন্দ, আপনার পছন্দ, আপনার ব্যক্তিত্ব, আপনার আসা যাওয়া, আপনি কোথায় যান, কি করেন, কাকে পছন্দ করেন, এগুলো সবই ফেসবুকের বর্তমান আইনজীবী, তিনি সিআইএর সাবেক আইনজীবী, তিনি এই তথ্যগুলো, আমেরিকার সরকারের সাথে ফেসবুকের খুব গভীর সম্পর্ক আছে, তথ্যগুলো খুব সহজেই সংগ্রহ করে। এটি আমার কথা নয়, এই যে উইকিলিক এর প্রতিষ্ঠাতা, নাম জানেন তো, অ্যাসাঞ্জ, এই জুলিয়ান অ্যাসাঞ্জ, যে একটি এখনো যে লন্ডনের একটি দূতাবাসে বন্দী, তিনি বলেছেন যে এই ফেসবুকের মাধ্যমে পৃথিবীর অনেক গোয়েন্দারা এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করে। শুধু বিদেশি গোয়েন্দা নয়, দেশীয় গোয়েন্দারাও সেখানে সক্রিয়, খুব তৎপর। কাজে এখানে সবকিছু লিখতেও নেই, সবকিছু শেয়ার করতেও নেই। তা আসুন, সময় হয়তো যে আমরা এই কথা বলেই শেষ করে দিচ্ছি যে এসব প্রযুক্তি, সংক্ষেপে বিজ্ঞানের প্রযুক্তির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি উদার, ইতিবাচক। ইসলাম বিজ্ঞান চর্চা করতে বলে, প্রযুক্তিকে নিয়ামত মনে করে ব্যবহার করতে পারে, তবে সেটি যেন সঠিক পন্থায়, সঠিক জায়গায় ব্যবহার হয়। এটি যেন উম্মতের, ইসলামের, মুসলমানদের বৃহত্তম কল্যাণে এটি যেন ব্যবহার হয়, সেই দিকটা নজর রাখতে হবে। এবং অপরিপক্ষ, অদূরদর্শী, অপরিণামদর্শী কিছু করা সেখানে উচিত হবে না। সময়ের প্রতি যত্নবান হতে হবে, প্রযুক্তিকে অপব্যবহার থেকে নিজেকে রুখে রাখতে হবে। আমরা আশা করব আমরা ইসলামী মূল্যবোধ মনে ধারণ করে, প্রযুক্তিটাকে ব্যবহার করে ইসলাম, মুসলিম উম্মার বৃহত্তম কল্যাণে আমরা ব্যয় করব। সে দোয়ায়, সে আশায়, সে কামনায় আজকের এই কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।